শাখা, এমনকি সেখানে হিফজ শাখা। সারা পৃথিবীর মধ্যে আল্লাহু আকবারের আওয়াজে সূর্য অস্ত যায়, আল্লাহু আকবারের আওয়াজে সূর্য উদিত হয়, কিন্তু এই পুরুয়া গ্রামের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজে সূর্য অস্ত যায় এবং সূর্য উদিত হয়। শুধু তাই নয়, এই হিফজ শাখার মধ্যে তাহাজ্জুদের সময় উঠেও কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাত্র যাপন করা হয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মোটামুটি ইন্টারভিউ হয়ে গেছে। তবে দেখা যায় আপনাদের মধ্যে আরেকটু যেমন বাকি আছে, কারণ 100-এর মধ্যে গিয়ে লাগা 3% বাকি আছে। পুরা হবে আশাবাদী নেই, পুরা হবে নি? তাহলে একবার বলুন তো দেখি মারহাবা। এই সাইডের রাখো, এই সাইডের রাখো। আমি লক্ষ্য করছি উচ্চ আওয়াজে হবে মারহাবা। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, এবার বলুন ইয়া হাবিবাল্লাহ, এবার বলুন আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত শানে মুস্তাফা কামলিওয়ালা শান চলতেই থাকবে, চলতেই থাকবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কিছু সময় যদি আপনাদেরকে নিয়ে কথা বলি, আপনারা কি থাকবেন না ভাববেন? সত্যি না ফাম? আসলেই সত্যি। এক মুরব্বী গেছিল শীতের দিন বিকালবেলা বাজারে। কি জানে? কথা কয় না, কি জানে? আপনারা কত বছর আমি আসছিলাম না, তা আমি পুরানোই গেছি না, তা আপনার ওয়াজ দেখ আর আজকে আমার ওয়াজ দেখ। ঠিক আছে তো? মুরব্বী গেছিল কি জারে, কথা বলে কি জারে। ঠিক আছে, চলবে তো? তালটা ঠিক রাখবেন, দেখি ঠিক আছে কিনা। কি জারে বাজারে এখন গিয়া দেখে পুরান মাল বেছে। শীতের মৌসুম তো বেছে না, কি মাল? পুরান মাল। এখন মুরব্বী ফজরের নামাজে যায়, বেশি ঠান্ডা লাগে তো একটা ফুল ফ্যান কিনে আনছে। কি ফ্যান? ফুল ফ্যান। এখন বাড়ি পয়সা দেখে এটা 6 ইঞ্চি লম্বা হয়। কয় ইঞ্চি লম্বা হয়? 6 ইঞ্চি। যে মুরব্বী কইতেছে একটা ফুল ফ্যান আনছিলাম, এখন ফুল ফ্যানটা 6 ইঞ্চি লম্বা হয়, তো তুমি তো সেলাইয়ের কাজ জানো, তো এটা একটু কাটতে 6 ইঞ্চি আমার বাড়ি করে দেও না, তো আমার সুন্দর হয়ে লাগে, ফজরের নামাজে যাইতে আমার খুব সুবিধা হবে। মুরব্বী গো, আমি চোখে দেখি না, এখন যে আমার যে ঠাঁড় আছে ওই খেয়াল আছে, এখন আমি আর পারতাম না। তখন মেয়েরে বলছে যে মা, আমি একটা ফুল ফ্যান আনছিলাম, কিছু লম্বা হয়, বাড়ি করে দিলে বাবা ফিরতে খুব সুবিধা হবে। মেয়ে কো বাবা সামনে আমার পরীক্ষা, খুব বেশি পড়া নিয়ে আমি পারতাম না। এখন ছেলের বউরে পুত্রবধূরে বলতেছে বৌমা, জি বাবা, বাবা একটা ফুল ফ্যান আনছিলাম, তো যদি একটু বাড়ি করে দিতে আমার জন্য সহজ হইতো ফিন্দা। তো বাবা আমি থালা বাসন ধুইতে ধুইতে আর খাওয়াইতে আর রাঁধতে আমার দিন শেষ, রাত শেষ, আমি সময় পাই না, আমি থাকতাম না। যে ঘুমের সময় সে মুরব্বী বেটা গিয়ে ঘুমাইছে, এখন শত হইলেও তো সারাটা জীবন একসাথে সংসার করছে মুরব্বী বিটি, ঠিক না? অবশেষে গিয়ে মনে হইল আরে আমার স্বামী সারাটা জীবন আমি আদেশ পালন করলাম, শেষ বয়সে গিয়ে একটা আদেশ করলো, আমি যদি এই আদেশটা না পালন করি আর যদি আসরের ময়দানে গিয়া আমার এই উসিলাটা ওই আমার জন্য
শত্রু হয়ে যাও, তাহলে আমি কি জবাব দিব? না, এটা হতে পারে না। আমি গিয়া ফ্যানটা বাড়ি করে দেই, সেলাই করে দেই। মুরব্বী বেটি ঘুম থেকে উঠতে গিয়া কয় ইঞ্চি লম্বা ছিল? ও কথা বলা, কয় ইঞ্চি? মনে রাখো, থাকবো তো? 6 ইঞ্চি ফিতা দিয়া মাইকা 6 ইঞ্চি কাইটা সুন্দর করে সেলাই করে দিচ্ছে। কিন্তু মা যে সেলাই করছে, মেয়ে তো দেখছে না। মা সেলাই করে আয়া ঘুমাইছে, এখন মেয়ে পড়ার থেকে উঠছে, কইতাছে আরে বাবা না আমারে বলছিল ফ্যানটা একটু বাড়ি করতাম, আমি মুখে মুখে না করে দিছি, এটা তো হয় না, যাই ফ্যানটা একটু বাড়ি করে দিয়ে। এখন মেয়ে গিয়া করছে আরো 5 ইঞ্চি। কয় ইঞ্চি? মোট হয়েছে কয় ইঞ্চি? কম লাগে কয় ইঞ্চি? মেয়ে যখন সেলাই করে আইসে ঘুমাইছে, এখন ছেলের বউ থালা বাসন দুইয়া সব শেষ করছে। আরে আমার শ্বশুর না বলছিল ফ্যানটা একটু লম্বা হয়, বাড়ি করে দেওয়ার লাগে। মেয়ে যে করছে, বউ তো আর দেখছে না, মা যে করছে মেয়েও দেখছে না। এখন ছেলের বউ গেছে বাড়ি করতে, গিয়া করছে আরো 4 ইঞ্চি। মুড হয়েছে কয়ে গেছি, ফুলবেন থাকে কয়ে গেছি। ঘুম থেকে উঠছে মুরব্বী থেকে ফুলবেন হাফ প্যান্ট নিয়ে দিচ্ছে। আমরা যে ওয়াজ সারা রাত যদি ওয়াজ শুনি, আর ফজরের নামাজে যদি উপরে রাজাই থাকে, আমরাও তো ওয়াজ শোনা হাফ প্যান্ট, ঠিক কিনা? তাইলে কি নামাজটা পড়ার নিয়তে, ধরার নিয়তে ওয়াজটা শুনবেন? আল্লাহ তৌফিক দিত, আমিন বলেন। ইয়া আছে না, আগের ভলিউমে বলেন। যারা দাঁড়ায় রয়েছে হেরার মনে মনে কি জানি না। তবে এক ওয়াজে গেছিলাম, বলছিলাম তোমরা নামাজ পড়তে রাজি, হাত তোলা দেও। সবাই দিছে, একজনে দিছে অর্ধেকটা। হেরে দিকে একেবারে তুই অর্ধেকটা করে, ও হুজুর আমার নিয়ত গুরুত্ব পাবে, নিয়ত বুঝতে পারে। তো যারা দাঁড়ায় আসেন আপনারা নিয়ত পয়সা জানগা যে আমরা বুঝলে বুঝে আসলে আপনারা নিয়ত আছে। এখন যদি রাস্তার থাকুন যে আমরা কোনটা থেকে কোনটা ভাববো, ঠিক না? কারণ এই ব্যবস্থাটা আপনাদের জন্য, মনে কেউ কষ্ট নেবেন না, কারণ আপনাদের দাঁড়ানো দেখলে আমার কষ্ট লাগে। আর আজকেও যে আমি আসছি আপনাদের সামনে, প্রচন্ড একটা কষ্ট হচ্ছে, কারণ রাস্তায় এসে গাড়ি চাপ দিয়েছে, পরে ওইখান থেকে ইঞ্জিনিয়ারের মোটর সাইকেল লইয়া আমি নিজে ড্রাইভ করে আইছি। কারণ আমার সময় ছিল 10:30, সময়টা ধরার জন্য, ওয়াদাটা রক্ষা করার জন্য আমি হাফেজ সাহেবের জন্য এই কষ্টখান করছিলাম। তা আপনারা চেহারা দেখে আমার কষ্ট নাই। এখন যারা দাঁড়াইয়া থাকেন, আপনারা যদি কষ্ট পাইয়া যারা, তো কেমন লাগে না? সবাই দয়া করে বৈশা যান। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। অসুবিধা নেই তো? আলোচনা চলবে তো? সবাই বলেন চলবে কি? একবার বলুন তো দেখি, চলবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি যখন আয়াতে কালিমা পাঠ করবো, তখন আপনারা আল্লাহু আকবারের আওয়াজটা ওই ভলিউমটা দিয়া পড়তে হবে। পারবেন সবাই? ইন্টারভিউ চলছে, আমি সে আয়াতে কালিমা পাঠ করেছিলাম, আল্লাহ আলোচনা করছেন। ইন্নাল্লাযীনা ক্বালু মাবুদ ইরশাদ করেন, যারা আমাকে, নিশ্চয়ই যারা আমাকে রব হিসেবে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যারা আমাকে রব হিসেবে মেনে নিয়েছে। আমরা মানছি নি? মানছেন না? জুম ধরে যান কাকে, তো আমি বাপু গুম ধরে নিছে। আমরা আল্লাহর রব হিসেবে মানছি নি? হাত তোলা দিয়ে বলুন তো মানছি কিনা? নিশ্চয় যারা আমাকে রব হিসেবে মেনে নিয়েছে। এরপরে রব্বুল আলামিন ইরশাদ করেন, রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
নেওয়ার পর যারা আমার উপর ইস্তেকামাত থেকেছে, মজবুত থেকেছে, মৌজুদ থেকেছে, সের থেকেছে, পণ করেছে, পণে আবদ্ধ রয়েছে, ওয়াদা করেছে, ওয়াদায় সঠিক রয়েছে, তার উপর মামলা হয়েছে, হামলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ধুমকি দেওয়া হয়েছে, দাঁত ফেলে দেওয়া হয়েছে, রক্ত তাকে প্রত্যাবর্তন করা হয়েছে, জায়গা থেকে স্থান পরিবর্তন করা হচ্ছে, এরপরে ওই এক পা পিছপা হয় না। কিন্তু ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও মানুষ উনার প্রশংসা করতে বাধ্য হয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যেমন বাস্তব প্রমাণ, এই শ্রীহট্টের জমিনে আল্লামা সাহিবুল্লাহ ফুলতলি উৎসাহ আছে বলুন মারহাবা। আল্লাহর ওলি এই বাংলা শুধু নয়, বিশ্বের যে কোনো প্রান্তে আপনি যান দেখবেন দারুল কেরাতের শাখা রয়েছে, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট এর শাখা রয়েছে। এর কারণ কি? আল্লাহর ওলির একটা ইস্তেকামাত ছিল, মানে আমি তোমার উপর ইস্তেকামাত রয়েছি, মরতে হয় মরবো, বাঁচতে হয় বাঁচবো, যদি আমার জীবন টুকরো টুকরো করে দিতে হয় আমার দ্বিধা হবে না। এর কারণ হলো আমি কোরআনের ভীষণ চালিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি আজকে পর্দা করেছেন, পরলোক গমন করেছেন, এরপরেও এই কোরআনের খেদমত কোথাও বন্ধ নাই। ফুলতলি মজিদিয়া ট্রাস্ট নামে দারুল কেরাত চালু হয়। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য বলবো, মাহবুব বলেন শোনো ও বান্দা বান্দি, যারা আমার উপরে ইস্তেকামাত থাকে, আমার উপর তারা অটল থাকে, খোদাবীর হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, জানেননি? সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও বান্দা বান্দি, এমন বান্দা বান্দির জন্য রে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমানের ফেরেশতাগুলোরে আমি জমিনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে দেয়, আসমানের ফেরেশতা আমি জমিনের মধ্যে নামায়া দেয়। রে বন্ধু শোনো, আসমানের ফেরেশতাগুলো মালিক জমিনের মধ্যে নামায়া কেন দেন? সেই বান্দা বান্দি ইস্তেকামাত রয়েছে, অটল রয়েছে, খুদাবীর রয়েছে, তাকওয়াবান রয়েছে, ওই বান্দা বান্দির জন্য রে সহকারী হয়ে যায়, সাহায্যকারী হয়ে যায়, বিপদের উন্মোচনকারী হয়ে যায়। যত বিপদ করুক না কেন, রব্বে কারীম বলেন আসমান থেকে ফেরেশতা আমি জমিনে পাঠায়া তোমাদের সহকারী বানাইয়া, তোমাদের সাহায্যকারী বানায়া দে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে বলেন শুধু আসমান থেকে ফেরেশতা জমিনে পাঠায়া তাদের জন্য সাহায্যকারী বানায় না, আল্লাহ তাখাফু, আমি তাদের ভয় ভীতি দূর করে দেই। সুবহানাল্লাহ পড়েন। তাদের ভয় ভীতি দূর করে দেয়। এরপরে বলেন ওয়ালা তাহজানু, তাদের টেনশন চিন্তা আমি দূর করে দেই। উচ্চ আওয়াজে, উচ্চ আওয়াজে সওয়াল আছে হুজুর। মালিক বলেন আল্লাহ তাখাফু, ভয় ভীতি তাদের দূর করে দেয়, ওয়ালা তাহজানু, টেনশন চিন্তা দূর করে দেয়। ওগো মালিক, শুধু কি ভয় ভীতি দূর হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, দুনিয়ার ভয় ভীতি দূর হয়ে যায়, দুনিয়ার কাউকে কিসে ডরায় না, দুনিয়ার টেনশন দূর হয়ে যায়, দুনিয়ার চিন্তা চেতনা দূর হয়ে যায়, বিষয়ে কোনো টেনশন হয় না, কোনো চিন্তাধারা কি হয় না। মনিব ডাক দিয়ে বলে না রে না, শুধু দুনিয়ার না, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিনু। জোরে জোরে বলি মারহাবা। মালিক বলে শোনো, আউয়ালে তোমাদের কোনো
ভয় নাই, আখেরে তোমাদের কোনো ভয় নাই, জাহেরে কোনো ভয় নাই, বাতিলে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, মিজানে ভয় নাই। ওরে বান্দা বান্দি, এর কারণ হলো ওয়া আবশিরু ওয়া আবশিরু ওয়া আবশিরু বিল জান্নাহ। মালিক ডাক দিয়া বলেন ওই বান্দা বান্দিগুলো হলো জান্নাতি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যায়, ইস্তেকামাত থাকে, মজবুত থাকে, মনের মধ্যে আবদ্ধ থাকে, ওই বান্দা বান্দিগুলোরে আল্লাহ প্রেমিক হয়ে যায়, খুদাবিরু হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়, ওলি প্রেমিক হয়ে যায়। আর যারা খুদাবিরু হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়, ওলি প্রেমিক হয়ে যায়, দুনিয়ার মধ্যে তাদের টেনশন থাকে না, অন্ধকার কবরে টেনশন থাকে না, আসরে কোনো টেনশন থাকে না, ফুলসিরাতে টেনশন থাকে না। কেন রে বন্ধু জানি অন্ধকার কবর ঘর এমন একটা গর্বে বাবা, ওই ঘরের মধ্যে যাদের বাবা বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন, যারা বুঝদার হওয়ার পর দাদা বিদায় নিয়ে চলে গেল, আপনারা লক্ষ্য করেছেন, যারা জমিন থেকে অন্ধকার কবরের মধ্যে দাফন করেছেন মৃত ব্যক্তিদেরকে, আপনারা লক্ষ্য করেছেন, যখন মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সাদা কাফন দ্বারা তাকে একটা প্যাকেট করা হয়। ওই কাফনের মধ্যে কোনো প্যাকেট থাকে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আসার পর খবর শুনলাম রাত 8 ঘটিকার সময় এই গ্রামের এক ব্যক্তি ইন্তেকাল করেছে। আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাত নসিব করো। এখনো জমিনের মধ্যে উনি রয়েছে, কিন্তু গিয়ে দেখেন লোকজন শুনে শুনে যখন যায়, চেহারাটা একবার দেখে বিদায় হয়ে চলে যায়, আবার আরেকজন চলে আসে, একবার দেখে বিদায় হয়ে চলে যায়। কিন্তু জানি ওই জনম দুঃখী বাবারে সেই সন্তানকে না নিজে খাইয়া সন্তানকে খাওয়ালেন, নিচে না পড়িয়া সন্তানকে পড়ালেন, নিচে সেই জিনিস খাওয়ার জন্য চেষ্টা করতেন, না খাইয়া রে সন্তানের জন্য ব্যাগের মধ্যে করে নিয়ে আসতেন। ওই সন্তানগুলোর পাশে বসে বসে কাঁদে, কিন্তু দেখা যায় বাবা সাড়া দেয় না, ডাক দিলেও শুনে না। আবার যখন সকালে 11 ঘটিকা হয়ে যাবে, বাবাকে কবরে নিয়ে যাওয়া হবে, আপন লোকজন কাঁধে তুলিয়া তাকে নিয়ে যাবে, আপন সন্তানাদিরা পাড়ায়া পাড়ায়া মাটি দিবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মালিক বলে ক্ষুধাবিরু হয়েছ, তাকওয়াবান হয়েছ, তোমাদের জন্য আমি রেখে দিয়েছি ওয়াবশিরু বিল জান্নাহ। আমার জান্নাতটা তোমরার জন্য আমি বানিয়েছি, আমার জান্নাতটা তোমাদের জন্য আমি পুরস্কার দিব। এই বলে দেখা যায় ভাইরা আমার বন্ধুরা, বহুত বছর আগে আল্লাহরে বলি আদহাম হলো ওনার নাম, বলফের ছিল বলি বাদশাহ, জোরে জোরে বলি মারহাবা। বলখের বাদশাহ আদহাম, কোন সন্তানাদি হয় না। যে শুনলেন মালিকের উপর ইস্তেকামাত থাকলে আল্লাহ তার সমস্ত সহায়কারী হয়ে যায়, টেনশনকারী মুক্ত বানিয়ে দেয়, চিন্তা মুক্ত বানিয়ে দেয়, ভয় মুক্ত বানিয়ে দেন। আসমান থেকে ফেরেশতা জমিনে পাঠায়া তার সাহায্যকারী বানিয়ে দেন। তাহলে আমার এটা তো পুরা হইতে ব্যাপারই না, ঠিক কিনা? উনি হলেন বাদশাহ, সব সন্তানাদি নাই। আল্লাহু আকবার। বাদশার কুরসিতে বসে বসিয়া মনিবের দরবারে কান্না করে। তখনকার সময়ের শায়েখ, তখনকার সময়ের কুতুব হযরত জুনাইদ বুগদাদি রাহিমাহুল্লাহ জোরে জোরে বলি মারহাবা। আল্লাহর ওলির দরবারে চলে গেলেন।
আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা আল্লাহর খাস গোলাম, আল্লাহর সাথে কথোপকথন করে, গভীর রজনীতে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়, তারা জমিনের মধ্যে দেখবেন এতিমদেরকে নিয়ে খেলা করে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? জান ফুল তোলে। লক্ষ্য করুন বড় সাহেব কিবলার প্রতি, যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, এসেছেন, খবর দিয়েছেন সাহেব আপনার সাথে প্রেসিডেন্ট এসেছে দেখা করতে, বলে বলুন বসতে, আমি এতিম ছেলেদেরকে গোসল করাচ্ছি। সুবহানাল্লাহ নাই? ওনারা হলেন এই যুগের হাতি। মারহাবা করে আল্লাহ জুনায়েদ বাগদাদীর নিকটে গেলে গিয়ে বলে, আল্লাহর ওলি আমাকে সব কিছু মালিক দিয়েছেন, কিন্তু সন্তানাদি দেয় না, আমি কি করব? মালিক ডাক দিয়ে বলেন, তুমি কি করবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি কি আমার রবকে রব হিসেবে মেনে নিয়েছো? বলে হ্যাঁ নিয়েছি। সুম্মা ইসতাকামু, ইহার উপর কি ইস্তেকামাত রয়েছে? হ্যাঁ রয়েছি। যদি রয়ে থাকো তোমার চাওয়া পাওয়া বিফল যাবে না, মালিক তোমার মনের তামান্না কবুল করবে। রব্বে কারীম ওনাকে একটা কন্যা সন্তান দান করেন, জান্নাতি হুরের মতো সুন্দর। জুড়ে বলেন মারহাবা। ইতিমধ্যে গিয়ে দেখা যায় এক পাগলাও বসে রয়েছে, চুলগুলো এলোমেলো, সাদা চুল, তার বোয়াগুলো অনেক লম্বা সাদা হয়ে গিয়েছে, মুছগুলো দাড়িগুলো অনেক লম্বা সাদা হয়ে গিয়েছে, হাতের নখগুলো অনেক লম্বা লম্বা, কাটতেও পারে না। এই ধান্দার মধ্যে নাই, এই খেয়ালের মধ্যে নাই। ওই পাগলা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি তো বাদশারে আপনার উসিলা কন্যা সন্তান লাভ করেছে, আমি কি তিনটা জিনিস লাভ করতে পারবো? পাগলা বলে, আমি কি তিনটা জিনিস লাভ করতে পারবো? বলে, তোমার কি তিনটা জিনিস লাভ করার ইচ্ছা? এক নাম্বার জিনিস হলো আমি ধন সম্পত্তির মালিক হতাম। ধন সম্পত্তির মালিক হইতা কেন? আমার মতো যারা অনাহারি থাকে তাদেরকে আমি খাওয়াইতাম। সুবহানাল্লাহ জোরে হবে। যারা আমার মতো অনাহারি থাকে তাদেরকে আমি আহার করাইতাম। আর আমরা জামানায় ধন সম্পত্তির মালিক হয় কি জন্য? মানুষকে খাওয়াইতাম। আমি কইতাম না, আপনারা জানেন না, এর লেগে কইতাম না। ভাষা বুঝলেন তো? বুঝবেনই তো, কত বছরের ভাষা, ঠিক না? মারহাবা মারান। বলি আমরা মধ্যে কেনা খালি মুসরা মুসরি করে বলি আমরা জায়গা দিয়ে মারহাবা, ঠিক রাইট। আল্লাহর ওলি বলেন, সম্পত্তি ধন সম্পত্তির মালিক হইতে তুমি অনাহারের কয়টা? বলে জি হ্যাঁ। আচ্ছা, তো আর দুটা কি চাও? আরেকটা হলো আমি যেন জমিনের মধ্যে থাইকা ইসলাম প্রচারের লক্ষ্যে খেদমত করতে পারি। সুবহানাল্লাহ পড়ে। এটা কি পাগল না আসল? পাগল না আসল? আসল। 3 নম্বর হলো যে এলাকার মধ্যে বেশি বেশি গুনার কাজ হয়, ওই এলাকার মধ্যে গিয়ে যেন আমি মানুষগুলোকে পথভ্রষ্ট থেকে সুপথে আসা, সিরাতুল মুস্তাকিমে আসা দাওয়াত দিতে পারি। হের লেগে কিছু চাইল, তাইলে কি উনি পাগল না আসল? আর আমরা
পাগল মনে করি তারারে, আর আসল মনে করি হেরারে, যারা নিজের লেগে চা, ঠিক কিনা? এর নাম বাঙালি। আল্লাহ আমরা হেদায়েত করতে আমিন কর। জনাব বাগদাদি ডাকিয়ে বলে, পাগল কে বলেছে তোমাকে পাগল? ও আমাকে পাগল মানুষে বলে, আমি তো পাগল আমাকে বলি নাই। ওগো আল্লাহর ওলি, আমি জানি রাত্র যখন গভীর হয় সকল মানুষ ঘুমের ঘরে চলে যায়, আর আল্লাহর ওলিরা আল্লাহর সাথে প্রেমের আলাপ করে। জুড়ে বলেন মারহাবা। পাগলা রে, তোরে পরীক্ষা করতে হবে, তুমি পরীক্ষার মধ্যে পাস করতে পারবে কিনা? বলে আপনি বলুন কি পরীক্ষা? ওই যে দেখো বাথরুম, বাথরুমের ভিতরে আমার লুটাটা পড়ে গিয়েছে, তুমি কি সেখানে জাপ দিতে পারবা? পাগলে কও, যদি আমার আশা পূরণ হয় আর আপনি যদি অনুমতি দেন, আল্লাহ যদি তৌফিক দেন, তা আমি জাপ দিতাম পারবো। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, আমরা যারা এখানে আছি, যদি বলা হয় যে বাথরুমের মধ্যে লুটা পড়ে গেছে, একটু গয়না দিও না, আপনি বলবেন কি, হুজুর এটার দাম 10 টাকা, আমি 20 টাকা কিনে না দিলে মুতো বসে যাইতাম? ঠিক নেই? আপনার কোনো অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? যারা দাঁড়ায় রয়েছেন আপনার সমস্যা হইতেছে? জায়গা হয় না? জায়গা হয় না? একটু সামনে আগে যান আর একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একটু সামনে আগে যান, ওনাদেরকে একটু কষ্ট দেন, কষ্ট করে আসছে। আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলে না তোমার হবে যে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও বুঝমন একবার ভাবলে না রে তোর হবে যে মরণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলা সঙ্গের সাথী, পাগল জওয়ান পাগল মওয়ান। আল্লাহ 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 আল্লাহ। একবার ভাবলে না তোমার হবে যে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখা যাবে না, চিৎকার দিয়ে বলি মারহাবা। দেখি তুমি পরীক্ষায় পাস করো না ফেল করো। বলতে দেরি হলো, ওই পাগলা বাথরুমের মধ্যে জাপ দিয়ে দিলেন। বাথরুমের মধ্যে জাপ দিলে রে বন্ধু, ময়লা পড়বে, ময়লার দুর্গন্ধ করবে। কিন্তু ওই পাগলা বলেন না রে না, আমি যে বাথরুমের মধ্যে ঝাঁপ দিয়ে দিলাম, এক প্রকারের ডুব দিয়ে দিলাম আমি লুটা খোঁজার জন্য, কিন্তু আমি সেখানে গিয়ে দেখি লুটা নাই, একটা বাস্ক দেখা যায়। সুবহানাল্লাহ নাই? আরো জোরে মানে না, আগের বলিও না। আমি বাথরুমের মধ্যে যে ডুব দিলাম, ময়লা দুর্গন্ধ হওয়ার কথা, আমার শরীরে ময়লা বলার কথা,
কিন্তু না, আমি সেখানে গিয়ে দেখি সাচ্ছা পানির নেই, এত সুন্দর পানি আর আমি কোনোদিন দেখি নাই। কিন্তু ওখানে একটা বাস্ক দেখা যায়, কিন্তু আমারও বলছেন লুটা আনার জন্য। আমি বাস্কর মধ্যে হাত দিব কেন, আমি বাস্কর নিকটে যাবো কেন? সে বাস্কর মধ্যে ধরে না, বাস্কর কাছ থেকে দূরে যায়, বাস্ক হের কাছে যায়, এরপরেও হে বাস্কর কাছ থেকে দূরে চলে যায়। সুবহানাল্লাহ নাই? আমরা ওইটা কইলাম বলে আসছি যেহেতু দেখি বাস্কটার ভিতরে কি আছে, ঠিক কিনা? কেউ যদি দেখতো সে কইলাম বলে না খুললা দেখতেছি আসলে কি আছে এটা হইরা দিচ্ছে, আর না দেখলে তো বুঝেন না এইটা কি এইটা ওই এইটা আর এইটা ওই ও মা এইটা দিতে না রে না বুঝলে বুঝবো আর না বুঝলে ও মা এটা ছবি তো জানেন কি আপনারা? ওই পাগল বাস্কর নিকটে যায় না, বাস্কটা আস্তে করে ঠাস করে খুলে গেল। এরপরেও পাগলা মুখটা খুলে, কিন্তু বাস্ক যখন খুলে গেল বাস্কর ভিতরে হীরা মুক্তা ভরপুর। পাগলা ধরে কিনা আল্লাহ বলি পাগলারে পরীক্ষা করছে, কিন্তু দেখা যায় ওই পাগলা রয়েছে মালিকের উপর ইস্তেকামাত। তাহলে আমি কেন লোভ করবো বাস্কর উপরে? চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? পাগল ধরে না, বাস্কটা খুলে যাওয়ার পরে রে তার সামনে এসে হাজির হয়ে গেল, হীরা মুক্তাগুলো দেখা যায়। এরপরেও পাগলা হাত দেয় না, স্পষ্ট করে না। পাগল একটু পরে দেখা যায় বাস্কটা সরে গেল, লুটাটা হাজির হলো, লুটাটারে ধরে নিয়ে আসলেন। এরা বলে আল্লাহর ওলি আপনার লুটা নেন, আমি গোসল করে আসি। বলে কেন? তো আমার শরীরে ময়লা দুর্গন্ধ মনে হয়ে পড়েছে, তুমি তাকায়া দেখো তোমার জামার প্রতি। ওই পাগলাটা দিয়ে বলে রে বিশ্ববাসী শোনো, আমি আমার জামার প্রতি তাকায়া দেখি বিন্দু মাত্র আমার জামা ভিজে নাই। জুড়ে বলুন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি রাস্তা দিয়ে হাঁটতে থাকবে, হাঁটতে 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 তুমি যাবে, যেটাই গিয়ে দেখবে লোকজন লাইন ধরে দাঁড় করা রয়েছে, সেখানের মধ্যে তুমি দাঁড়ায়া থাকবে। লোকজন যখন দাঁড়ায়া থাকবে তুমিও সেখানে দাঁড়ায় থাকবে, লোকজন তোমাকে সওয়াল করবে ও পাগলা কেন এসেছ? তুমি তাদেরকে প্রশ্ন করবে তোমরা কেন এসেছ? তোমরা আসছো সেই কাজে, আমি আসছি সেই কাজে। মারহাবা ঘুরে ঘুরে। পাগলা হাঁটে 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 হাঁটতে 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 বলক শহরে গিয়া পৌঁছে গেছে। কোন শহর? বলক শহর। সেখানে গিয়া দেখে ওই যে কন্যা সন্তান জন্ম নিয়েছিল বাদশা আদহামের, ওই কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার জন্য পাত্র নির্বাচিত করতেছে। রাজপুত্রের ছেলেরা আইসা গেটের মধ্যে লাইন ধরছে। ওই পাগলা হাঁটতে হাঁটতে আল্লাহর ওলি বলছিল যেখানে দেখবার লোকজন লাইন ধরা তুমিও লাইন ধরবা। হেও আইসা তার সাথে লাইন ধরছে, হেরা তো রাজপুত্রের সন্তান, সেন্ট ভ্যান বুঝলি তো, চুল মারা টোরা পুরো সুগন্ধ সুগন্ধ, আর পাগলা তো চুলগুলো এলোমেলো, সিরা হারা জামা। এরার সাথে গিয়ে লাইন কাটাইছে। এরা দিকে পাগল এমন আইসুট করে, তোরা আইসুট করে আমরা আইসি তো পাত্রী দেখতাম, তো আমিও তো এর লেগে হয়েছি। মারহাবা নাই কত তুই আইসুট কেন পাত্রী দেখছে, কত তোরা আইসুট কি লেগে? আমরা রাজপুত্রের ছেলে, তোমরা রাজপুত্রের ছেলে, আর আমি আমার রবের উপর ইস্তেকামাত থাকরা ছেলে। সুবহানাল্লাহ। কবে আবার ফিরে হ্যাঁ আমরা যেটা কই হাজি সেটাই কম। মশাই ওই পাগলটা তারান, না হয়তো আমরা লাইনে দাঁড়াই থাকতে পারতাম না।
আইসে আয়া কয় পাগল কেলি গাইছ ও হেরা কেলি গাইছে হেরা আইসে যেই কামে আমি আইসি সেই কামে অসুবিধা হইতেছে তো মার হাওয়া মারা ঠিক আছে জায়গা হয় না কষ্ট লাগে এই পায়রা দাঁড়াই থাকে ঠান্ডার মধ্যে দাঁড়াই থাকাটা খুব কষ্টকর জায়গা না হইলে আর কি করা যাবে আছে একটু কষ্ট করে ভিতরে চলে যান আপনারা আর আপনারা একটু সামনে আগাইছেন না কষ্ট করে একটু সামনে আগান বাবা একটু সামনে আগায় যান আমার সামনে একটু পড়েন বলল রে আকাশ বল রে বাতাস বল শুনে বল রে আকাশ বল রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী আসবে কবে বল আমার ঘরে মায়ার নবী সবাই বল রে আকাশ বল রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী আহা আমার ঘরে মায়ার নবী আমি নবীর কদম তুই বলে পেয়ালায় রাখছি তুলে নবীর কদম দুই বলে পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের ঝোল আমার ঘরে দয়াল নবী আসবে কবে বল বল রে আকাশ বল রে বাতাস বল আমার ঘরে মায়ার নবী একটা সবানো বন্ধ রাখা যাবে না চিৎকার দিয়ে বলি মারহাবা ওসির পাগল তারা আসে পাত্রী দেখার জন্য আমিও সেই কাজে এসেছি কথা হলে শুনো তারা রাজপুত্রের ছেলে জমিদারের ছেলে তারা হলো রে সুসম্মানী প্রদর্শকদের ছেলে তুমি যে এসেছ তারা প্রত্যেকে এসেছে একটা একটা হীরার ছাক্কা নিয়ে এসেছে তুমি কি নিয়ে আসতে পারবা বলে কয়টা সুবহানাল্লাহ রাজপুত্রের ছেলেরা আইসে পাত্রী দেখতো তারা একটা একটা হীরার মোহর জমা দিছে তাই তারা লাইনে দাঁড়াইছে তো তুমি তো পাগল মানুষ তুমি কি আর আনতে পারবা তুমি লাইনে দাঁড়াইলে কেমনে ও কয়টা আনন্দ লাগবো এত আসতে বুঝি পাগলে হুজুর কয়টা আনন্দ লাগবো হুজুর গো বাপরে এর যে সাহস আছে এত আর তো ভাবতোই না তো তারে তারাই ভাবতো তো না তো তারে তারাই আদে উজিরে মিথ্যা ক 7টা লাগে কয়টা কইছে কয়টা কেন যেন আর ডিস্টার্ব না দে পাগলা কো আমারে লিখিত দেও আমি 7টা না দিলে যে আমি ভিতরে ঢুকতাম পারবো তখন উজিরে ভাবছে যে ভাই বলো কি আনন্দ করবো লেখা দিয়েছে ঠিক আছে তুমি 7টা হীরা না দিতে পারলে ভিতরে প্রবেশ করতে পারবা হ্যাঁ কাগজের টুকরা খান লইয়া বুকের মধ্যে ছুঁয়া যাইটুক চাইতেছে এখন উজিরে জিগা হে উজির আমি যে গিয়া হীরা আনতাম 7টা খাই মুকুল চিন্তা করছেন নি হ্যাঁ বলতে পারো ও ভাই মুকুল কারণ কেন তো হীরার পাগল না ডালির পাগল না বাড়ির পাগল না দলের পাগল না জনের পাগল না সে একটার পাগল চুন্নাস তাকাবু আমি আবার রবের উপর ইস্তেকামাত রয়েছি চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা উজির ভাবছে হে তো আনতো ভাবতোই না চলে জীবনে এখন জিগা আমি যে আনতাম ভাই মুকুল কই নাম্বারের পাগল আমার এদিকে ফাইল কই যদি আমি জানতাম এখানে পাওয়া যায় তা আমি কি মাস্টার পরে উজিগিরি করি কথা ঠিক না উজিরে কয়া দিছে পাগল খাইবা ও নদীর তলে কিয়ের তলে কিয়ের তলে নদীর তলে পাগলা কথা আমি কাগজ তো আমার কাছে আছে ডকুমেন্ট আমার এদিকে আমি আনলে আমি যাইতেছি গিয়া নদীর জাপ দিছে
নদীর জাপ দিয়া ওই সাইডের পানি এত লইয়া ওই সাইডে পারে, হ্যাঁ মাঝখানে, আর ওই সাইডের পানি ওই সাইডে পারে। লোকজন জিগায় পাগল পানি নিয়ে খেলস করে, না পানি নিয়ে খেলি না, কত কি করস, উজিরে কইছে ওইটার তলে নাকি হীরা আছে, তা আমি পানি হিসতাছি, এটা শুকাইব, হীরা সাতটা লইয়া বাসায় ধামের দরবারও যাইব। কিয়ামত পর্যন্ত যদি এমনি হিসে শুকাইব শুকাইব, রাত্র গভীর এমনই করতেছে। পানির নিচে আল্লাহর এক মাহবুব প্রিয় বসবাস করে, যিনি সবগুলো কন্ট্রোল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিনাকে কোনো কোনো রিওয়ায়াতের নবী বলা হয়, আবার কোনো কোনো রিওয়ায়াতে ওলি বলা হয়। যিনি আবে হায়াতের পানি এই জমিনের মধ্যে পান করেছেন, অমর সুদা পান করে যিনি অমরত্ব লাভ করে আমৃত্যু ঘোষণা হয়েছে, ওনার মরণ নাই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। সমস্ত পানির নিচের কীট পতঙ্গগুলো, মাছ, সাপ, বিচ্ছুগুলো ওনার কন্ট্রোল মানে, ওনার কথা মানে। কোনো কিছু যদি হয় ওনার নামে অভিযোগ, ওনার কাছে অভিযোগ দেয়। মারহাবা সুরে বলা। ওই মাছগুলো গিয়া খিজির আলাইহিস সালামের কাছে অভিযোগ দিলেন, কোন আল্লাহর মাহবুব বান্দা আসছে পানির মধ্যে আইসা, আমরা বাসার মধ্যে ঘুমাই, এমনই নাড়াতে আর ঘুম বইতেছা, তোমার খুদারে বল, তোমার খুদার ফাগলকে বান্ত দেখেন। আমরা এখানে যদি ফাগলামি করে কি যার বাগান হয়ে বান্ত কয়নি কয়নি রে বন্ধু। হযরত খিজির আলাইহিস সালাম নালি শুনিয়া ডাক দিলেন, প্রভু গো, তোমার খুব মাহবুব বান্দা পানির মধ্যে নামিয়া এমন ধরনের আচরণ করে, মাছ কীট পতঙ্গগুলো তারা তোমার নাম জপন করে। ওগো মালিক, তারা জপনের মধ্যে ডিস্টার্ব হয়, আরামের মধ্যে ডিস্টার্ব হয়, বিশ্রামের মধ্যে ডিস্টার্ব হয়। আর রব্বে কারীম ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আর দেরি করো না, অতি তাড়াতাড়ি তুমি চলে যাও, সেখানে গিয়ে দেখো আমার ওই মাহবুব বান্দা কি চায়, যা চায় তা তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে হবে।